হ্যালো বিল্ডার্স এন্ড ডেভেলপার্স, আপনারা কি এখনো পর্যন্ত লোড ডিজাইন ছাড়াই বাড়ি বানিয়ে চলবেন? আপনারা কি এখনো পর্যন্ত সেই কপি পেস্ট ডিজাইনেই বাড়ি বানিয়ে চলবেন? এত লাখ লাখ টাকা দিয়ে একটা মানুষ ফ্ল্যাট কিনছে, আপনারাও এত বড় বড় বিজনেস বানাচ্ছেন, লাস্টে যদি সেই 10 বছর 20 বছর পর যদি সেই বাঘাযতীন কাণ্ড হয়ে যায় কেমন লাগে বলুন তো? আপনার তো পুরো লাইফ কেরিয়ার সব নষ্ট, সাথে সাথে এতগুলো মানুষ যারা ফ্ল্যাট কিনবে তাদেরও লাইফটা নষ্ট। তা এখনো একটু সিরিয়াস হয়ে যান, একটু লোড ডিজাইন করে বাড়ি বানান। লোড ডিজাইন আপনারা জানেন সবাই, স্ট্যাট প্রো বা ইট্যাপস এর মতো সফটওয়্যারে লোড ডিজাইন করা হয়। লোড ডিজাইন মানে সেখানে কিন্তু সয়েল টেস্টের পুরো রিপোর্ট থাকবে, সেটা আপনার সফটওয়্যারে ইনপুট হবে সয়েল টেস্টের রিপোর্টটা। তার সাথে উইন্ডের প্রেসার, ম্যাক্সিমাম উইন্ড প্রেসার ঝড় এলে কতটা কি আসতে পারে সেটা ইনপুট হবে সফটওয়্যারে। লোড ডিজাইন সফটওয়্যারে জানেন আপনারা আর্থকোয়েকের জোন আপনার ওখানে ইনপুট হয়, সয়েল টেস্টের রিপোর্ট ইনপুট হচ্ছে, সেখানে আপনার প্রপার এসএফবিএম ক্যালকুলেশন হয়ে বেরিয়ে আসছে, সেখানে প্রপার রিভার কতটা কি লোড নিতে পারছে না পারছে সেটা আপনার বেরিয়ে আসছে, প্রপারলি উইন্ডের প্রেসার আপনার ইনপুট হচ্ছে, ডেড লোড লাইভ লোড কতটা আসছে সেটা আপনার ইনপুট হচ্ছে। তো এই জিনিসগুলো না দেখে একটা গদা মার্কা একটা কলামের সাইজ থাকে, হ্যাঁ 12x18 ইঞ্চির একটা কলাম সবাই যেমন বানাচ্ছে ওরকম করে বানিয়ে চললেন, আপনি নিজেও বুঝতে পারছেন আপনার ওখানে কতটা মেটেরিয়াল নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল সফটওয়্যারের যেটা লোড অ্যানালাইসিস সেখানে কিন্তু টপ থেকে বটম পর্যন্ত কিন্তু সেম কলাম সাইজ আসে না, নিচ থেকে ওপর দিকে যত যেতে থাকে তত আস্তে আস্তে কলামের সাইজগুলো কিন্তু কমতে থাকে এবং রিবারের কোয়ান্টিটিও কিন্তু কমতে থাকে। বিমের ক্ষেত্রে আপনারা দেখবেন এই একই জিনিস দেখা যায়, গ্রাউন্ড ফ্লোরে সব থেকে বেশি গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাবে লাগে, পরপর যত স্ল্যাব যায় আস্তে 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 কিছুটা পার্সেন্টেজ কমানো যায়। এবং এই যে সেভিংস গুলো, এই একটা গদা মার্কা ডিজাইন না করে আপনি যদি লোড ডিজাইন করান, সেখানে আপনার 4 থেকে 5 লাখ, ম্যাক্সিমাম 10 লাখ পর্যন্ত আপনি কিন্তু সেভিংস করতে পারেন একটা বাড়িতে। সেখানে আপনার ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ডিজাইন নিয়ে নিচ্ছেন, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে ডিজাইন তো করিয়ে নিচ্ছেন, সেখানে কিন্তু আপনি এই জিনিসগুলো পাচ্ছেন না। আমি সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সৌমেন জানা, কলকাতা হোম ডিজাইন আমাদের ফার্ম। আমাদের এখানে আসুন, আমরা 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে যে কোনো 5 তলা 6 তলা বাড়ির ডিজাইন করে দিচ্ছি, সয়েল টেস্টের রিপোর্ট সঙ্গে নিয়ে, যে কোনো জায়গায় এস্টিমেট ব্রোশিওর ডিজাইন সব কিছু এ টু জেড উইথ লোড অ্যানালাইসিস, 3D ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন সব ইনক্লুডিং থাকছে। আসুন, আজকের আরেকটা প্রজেক্ট দেখাচ্ছি। এই প্রজেক্টটা বাঁকুড়া নির্মাণ প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের বাড়ি, এটা একদম বাঁকুড়া টাউনের উপরে। দেখুন এটার প্ল্যান দেখাচ্ছি, প্ল্যানের পরে 3D দেখাবো, ওয়ার্ক থ্রু দেখাবো, এছাড়াও আমাদের লোড ডিজাইন সফটওয়্যারের ডেটাগুলো আপনাদেরকে দেখাবো। পিডব্লিউডি এস্টিমেটও পেয়ে যাবেন ওই রেটের মধ্যেই। চলুন এই প্রজেক্টটা দেখে নেওয়া। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখে নাও। ফ্লোর প্ল্যানে দেখতে পাবে মোটামুটি প্লটটা বেশ লম্বা করেই রয়েছে এবং এতটাই লম্বা যে মানে দুটো রুম পাশাপাশি বসালে আর কোনো জায়গাই থাকবে না। এবার একটা রুল থাকে, মিউনিসিপ্যালিটির রুল, ব্যাক সাইডে আমাদেরকে 10 ফিট ছাড়তে হয়, আর এক সাইডে মিনিমাম 4 ফিট বা 5 ফিট ছাড়তে হয়, যেটা যা মিউনিসিপ্যালিটির রুল আছে। ফ্রন্টে একটা কমার্শিয়াল শপ দেওয়া হয়েছে, তারপর লিফট অ্যান্ড সিঁড়ি, বাদ বাকি জায়গাগুলো পার্কিং হয়েছে, আবার একটা লিফট অ্যান্ড সিঁড়ি, দেন পুরোটা পার্কিং। তো এইভাবে দুটো সিঁড়ি দেওয়ার একটাই কারণ, এখানে একটা সিঁড়ি দিয়ে অনেক সময় কি হয় 4টে ফ্ল্যাট হয়ে যায়, কিন্তু বা 3টে ফ্ল্যাট হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে এমন সরু জায়গা যে কোনোভাবেই ফ্ল্যাট বের করানো যাচ্ছিল না। তার জন্য কি করা হয়েছে, দুটো সিঁড়ি দুটো লিফট দিয়ে দুটো দুটো টোটাল 4টে ফ্ল্যাট বার করানো হয়েছে। আচ্ছা, এটা ইউনিট এ, সিঁড়ি বা লিফট দিয়ে উঠে এসে এটা মেন ডোরের এন্ট্রি। এটা একটা ছোট ওয়াশিং এরিয়া, ওয়াশিং মেশিন বলুন বা হ্যান্ড ওয়াশের মতো এখানে ব্যবস্থা করতে পারেন। আমরা চেষ্টা করেছি পুরো দুটো দিক থেকে যাতে ভেন্টিলেশন প্রপারলি থাকে লিভিং ডাইনিং এ, সেই ব্যবস্থাটা করা হয়েছে। বেডরুম 1 10x12, বেডরুম 2 10x12, আর বেডরুম 2 এটাও 10x12 অলমোস্ট। দুটো টয়লেট রয়েছে, 8x5 এর স্ট্যান্ডার্ড, এটাও মোটামুটি 8x4 এর। লিভিং, এখানে আপনারা টিভি ইউনিট এই জায়গাগুলো বসাতে পারেন। ওপেন কিচেন প্লাস ডাইনিং একসাথে করে দেওয়া রয়েছে। এবার আসি ইউনিট বি তে। ইউনিট বি তে দেখুন এখানটায় মেন ডোর, এটাও কিন্তু দেখবেন একদম এদিক ওদিক পুরো একদম ভেন্টিলেশন প্রপারলি আসবে, তার জন্য পুরো খোলা রয়েছে, লম্বা করে একদম 24 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 7 ইঞ্চি। ওপেন কিচেন, ডাইনিং, লিভিং, সাথে ব্যালকনি, ওয়াশিং এরিয়া, আর একটা বেডরুমের সাথে ছোট একটা কমোড সিস্টেম টয়লেট রয়েছে। আর এদিকে দুটো বেডরুম রয়েছে, এটাও বড় বড় রয়েছে, আর একটা কমন টয়লেট। এটা এদিকের পার্ট শেষ হয়ে যাচ্ছে,
ওদিকের পার্ট থেকে আসছে, এই দুটো থেকে ইউনিট সি আর ইউনিট ডি সার্ভ করছে। এখানেও আপনি দেখতে পাচ্ছেন এটাও এদিক ওদিক খোলা, দুটো বেডরুম। এইদিকে কিন্তু 3 BHK ছিল পরপর দুটো, মানে এই সিঁড়ি দিয়ে দুটো রুমই, মানে দুটো ইউনিট, ইউনিট এ ইউনিট বি দুটোই কিন্তু 3 BHK। বাট এটা দিয়ে যখন যাচ্ছি আমি এই সিঁড়িটা দিয়ে, এটা দিয়ে কিন্তু 2 BHK। তো এই সিঁড়ি দিয়ে দুটো দুটো 2 BHK, ওই সিঁড়ি দিয়ে দুটো 3 BHK। এইভাবেই কিন্তু পুরো জিনিসটাকে সেট আপ করা আছে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর প্ল্যান দেখালাম, এটা হচ্ছে স্কিমেটিক লেআউট। এখানে আপনি পুরো দেখতে পাবেন পুরো কতটা জায়গা আপনার বিল্ড আপ এরিয়া কতটা আসছে, আপনি সেটা এখান থেকে ভালোভাবে বুঝতে পারবেন কোন ইউনিটে কতটা পাচ্ছে। এই যে টেল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন, এটা ইউনিট এ, ইউনিট বি, এটা ইউনিট সি, ইউনিট ডি। পুরো স্কোয়ার ফিট গুলো লেখা রয়েছে। ইউনিট এ বি 3 BHK 900-912 স্কোয়ার ফিট, আর ইউনিট সি ডি 727-728 স্কোয়ার ফিট। ওয়ার্কিং ড্রয়িং এ এইগুলো লাগে পাক্কা, একদম গ্রিড লেআউট দেয়া থাকবে। গ্রিডের কোন দিকে কতটা কি হয় না হচ্ছে সেভাবে আপনি কিন্তু এটা ধরে ধরে লেআউট করতে পারবেন। আচ্ছা, নেক্সট আসবো আমরা ফুটিং এর লেআউট। এগুলো একটা করে কম্বাইন্ড ফুটিং দেওয়া রয়েছে, বাকি সব নোটেশন দেওয়া রয়েছে, কোনটা F1 F2 কি হবে না হবে সব দেওয়া রয়েছে। এই যে কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে সব দেওয়া রয়েছে। এটাতে ফ্লোর ডায়াগ্রাম রয়েছে, কি হবে কি হচ্ছে না হচ্ছে, কলামের পুরো শিডিউল বেরিয়েছে। এগুলো কিন্তু আমাদের কোনো মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের নয় যে এরকমই বানাচ্ছি সব জায়গাতে এরকমই দেখিয়ে দেবো। এটা কিন্তু আমাদের কিন্তু স্ট্যাট প্রো থেকে কিন্তু ডিজাইন করেই বেরিয়ে আসে। এই রিভারটা ফেলে চেক করে দেখা হয় যে হ্যাঁ লোড ক্যারি করতে পারছে কি পারছে না। তো প্রত্যেকটা জায়গায় ওই জন্য দেখবেন আমাদের কলাম কিন্তু সেম থাকে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কলাম। এক জায়গায় দেখবেন, কোথাও দেখবেন C1 কলাম, কোথাও দেখবেন C2 কলাম, যে জায়গায় যেমন লোড আসছে সেরকম কিন্তু কলামটা পড়বে। কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারের কিচ্ছে কিন্তু সেই ব্যাপারটা থাকে না, সেমই ডিজাইনের কলাম দেখবেন সব জায়গায় থাকে। আসলে কিন্তু একটা বাড়িতে কিন্তু তা হয় না, লোডটা কিন্তু ওইভাবে আসে না। এখানে লেন্থ উইথ হাইট রয়েছে, ফুটিং এর ডিটেলস রয়েছে, পুরো কিভাবে রড বাঁধবে সেগুলো পুরো ডিটেলস রয়েছে। আচ্ছা, নেক্সট এটা টাইপিং লেআউট, কিভাবে কি টাইপিং কানেক্ট হচ্ছে। টাইপিং এর মেন কাজ হচ্ছে আপনার পুরো বিল্ডিং এর কলাম গুলোকে কানেক্ট করে টাই করে রাখা, তার জন্য নাম হয়েছে টাইপিং। আর সবচেয়ে মোস্ট যেটা কাজ করে, টোটাল লোডটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে কলাম। ধরুন এই কলামটাতে বেশি লোড আসছে, অবভিয়াসলি এটা কর্নারের কলাম, এটাতে কম লোড আসবে। এ দেখুন 360 ডিগ্রিতে লোড আসবে এই কলামটা, কিন্তু সেক্ষেত্রে এর যে কলামটা, এই কলামটার এটার কিন্তু দেখুন অনলি 90 ডিগ্রিতে লোড আসছে। তাহলে এই কলামে কম লোড আসবে, এটাতে বেশি লোড আসবে। এই যে কম বেশি লোডটা রয়েছে, এই যে জায়গার সয়েলটা, তাহলে এই সয়েলটাতে বেশি লোড আসবে। তার জন্য কি করবে, এই টাইগুলো থাকলে লোডটা কিছু কিছু করে ডিস্ট্রিবিউট হয়ে এই কলামে এই কলামে এই কলামে, এখান থেকে এই কলামে এই কলামে এই কলামে চলে আসবে। তো টাই বিমের মেন দুটো কাজ, সেটা হচ্ছে এক, টাই করে রাখা পুরো স্ট্রাকচারটাকে গ্রাউন্ডে, আর সেকেন্ড হচ্ছে লোডটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া সয়েলে। এখানে পুরো রেনফোর্সমেন্টের সেকশন দেওয়া রয়েছে, এগুলো আমাদের নয়, সফটওয়্যার জেনারেটেড সেকশন। আচ্ছা, ফ্লোর বিমে দেখুন সবাই দেখবেন ইঞ্জিনিয়ার একই ডিজাইনের বিমের সেকশন দিয়ে দেয়, বাট এরকম হয় না। পুরো এখানে মার্কিং করা রয়েছে কোনটা কত বাই কত করে হবে, এটা দেখে আপনি কিন্তু শাটারিং করতে পারবেন আরামসে। এগুলো ফ্লোর বিমের সেকশন FB1, FB1, FB2, এগুলো পুরো ডায়াগ্রামটা রয়েছে কোনটা কতটা উঁচু হবে, যে এই জায়গা থেকে এই জায়গাটা কতটা উঁচু হবে, সেগুলোর জন্য এরকম কিন্তু 2D লেআউট কিন্তু আসে, যেটা দেখে দেখে প্লাস্টারের সময় পুরো জিনিসটা বা ব্রিকওয়ার্ক করার সময় আমাকে কিন্তু মাথায় রেখে রেখে করতে হবে। এটা রিকোয়ার্ড সেকশন। এই হয়ে গেল আমাদের টোটাল আমাদের ওয়ার্কিং ড্রয়িং। এটা মিউনিসিপ্যালিটি সাবমিশন ড্রয়িং অলরেডি সাবমিট হয়ে গেছে, পারমিশনও হয়ে গেছে, কনস্ট্রাকশন স্টার্ট এসে গেছে।
হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ আমরা 3D এক্সটেরিয়র এলিভেশনটা দেখলাম। এবার এটা লোড ডিজাইনটা একটুখানি দেখে নেবো। আমরা এটা লোড অ্যানালাইসিস করেছিলাম ইট্যাপস 2018-তে, যে আপনারা দেখতে পাচ্ছেন ইট্যাপস 2018। তো এখানে পুরো মডেলটা আমরা বানিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মডেলটাই এখানে গ্রিড লাইন বরাবর তোলা হয়েছে। আর গ্রিড ধরে ধরে আপনাদের যেভাবে বানানো হয়, গ্রিড লাইন লেআউট পুরো এই জায়গাটাতে সিঁড়ি রয়েছে, পুরো গ্রিডটা বসানো রয়েছে। এই পার্টটা ক্যান্টিলিভার দেখতেই পাচ্ছিলেন 3D-তে আপনারা। এটা মডেলটা। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কেন এটা জরুরি ভিডিও স্টার্টিংয়েই আমরা বলছিলাম। দেখুন এখানে আপনার পুরো প্রত্যেকটা কলাম, বিম, ফুটিং, টাইপিং, এক তো হচ্ছে সেভিংস এর ব্যাপার আসছে। এই কলামটার এইখানে যতখানি লোড আসবে, নিশ্চয়ই এখানে ততটা লোড আসবে না। এই জায়গাতে শুধুমাত্র এই একটা ছাদের লোড নেবে, এই যে টপের ছাদটা, এই কলামটাতে আমার তাহলে এই ছাদটা শুধুমাত্র লোড নেবে। কিন্তু এই এই কলামটাতে ভাবুন, এই জায়গাটাতে বা এই জায়গাটাতে পুরো যত কটা ছাদ রয়েছে, 6টা বা 7টা, প্রত্যেকটা লোড নেবে। তাহলে আমার নর্মাল একটা, যদি আমি একটা সামান্য 8 পাস লোক হই, একটা 10 পাস বা আমি যদি একটা আমার বুদ্ধি হয়, তো তাতে করে আমি এইটুকু বুঝতে পারছি একটা কলামের ওপরে কম লোড থাকলে বা কম থিকনেস, কম মোটা হলে হয়ে যায়, নিচে কিন্তু বেশি লাগে। কিন্তু আপনারা দেখবেন এত বড় বড় ইঞ্জিনিয়ার, সে মিউনিসিপ্যালিটিতে পাস করাচ্ছে, কেউ হয়তো ব্লক লেভেলে পাস করে, সবার দেখবেন কলামের সেকশন এক, ওই 10টা করে 16 রড দিয়ে দিচ্ছে, 8টা করে 16 রড দিয়ে দিচ্ছে, দিয়ে একদম G+4 G+5 তুলে দিচ্ছে। কিন্তু আসলে কি তা হয়? আসলে কিন্তু তা হয় না। একটা কলামে কিন্তু সেই হিসেবে লোডটা কিন্তু আসে না। এই জিনিসগুলো তো রয়েছে, কস্ট সেভিং রয়েছে বিল্ডারদের জন্য। এছাড়াও যেটা মেন ব্যাপার রয়েছে, বিল্ডিংটাতে আপনার দেখুন আর্থকোয়েক জোনের মধ্যে আছে, এক এক জায়গায় এক এক রকমের আর্থকোয়েক জোন। বাঁকুড়াতে দেখবেন অনেকটা কম জোনের মধ্যে আছে, সে জায়গায় কলকাতা বা এই সারাউন্ডিং অঞ্চলগুলোতে একটু বেশি আর্থকোয়েক প্রবণ এলাকা হয়। তো এইগুলোতে তার ইন্টেন্সিটি অনেক প্রভাব বেশি থাকে। তার জন্য কি করতে হয়, এগুলোকে লোড ডিজাইন করাতে হয়। সফটওয়্যারে ফেললাম, সবকিছু একদম ভেরি সিম্পল ইজি। সফটওয়্যারে গেলে যে কোনো আপনারা যে কোনো সিভিল ইঞ্জিনিয়ার প্রপার যারা এমটেক করেছে, স্ট্রাকচারাল ডিজাইন করেছে, সবাই মোটামুটি এই জিনিসগুলোর উপরে ভরসা করে। এত বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, 20 তলা 50 তলা, সব কিন্তু এই সফটওয়্যার না হলে কিন্তু হয় না। এই সফটওয়্যারে আগে আমরা চেক করতে হবে। যেমন বাড়ি বানানোর আগে অটোক্যাডে মানুষ আগে প্ল্যান বানিয়ে দেখে নিচ্ছে, তেমনি কিন্তু এই সফটওয়্যারে কিন্তু আমি লোড ফেলে চেক করে দেখে নেবো যে আমার সবকিছু ঠিকঠাক আসছে কিনা, তারপরেই কিন্তু আমি এগোবো। এখানে চাইলে আমি কিন্তু পুরো চেক করে দেখতে পারছি এর ডিফ্লেকশন কতটা আসছে, আর্থ করে গেলে কতটা, আর্থ করে গেলে কতটা বিল্ডিং আমার কোলাপস করতে পারে, কত দূর পর্যন্ত এ নিতে পারবে, সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা, উইন্ড প্রেসার কতটা নিতে পারবে, ডেড লোড, লাইভ লোড, সবকিছু এখানে কিন্তু এ টু জেড আছে। তো এই জিনিসটা না করে যারা বাড়ি বানাচ্ছেন, তারা কিন্তু বিশাল বড় একখানা ভুল করছেন, ভুল করতেও চলেছেন। অনেকেই থাকে, দাদা আমাকে একটু 2 তলা বা 3 তলার ডিজাইন করে দিন না, কিন্তু আমার ইয়ে যেন স্ট্রাকচারাল ডিজাইন যেন 5 তলার হয়ে থাকে। হ্যাঁ, 20-30 হাজার 50 হাজার নিয়ে কেউ হয়তো করেও দিচ্ছে, কিন্তু আপনি ভাবুন যে মানুষটা আপনাকে ওই সিম্পল একটা কপি পেস্ট ডিজাইন থাকে, একটা কলামের সেকশন থাকে, সেটাই ধরে ধরে সব জায়গাতে দিয়ে বেড়াচ্ছে, সে তো আপনার বেসিক্যালি লসই করাচ্ছে। এখানে লোড ডিজাইন করালে বেসিক্যালি আপনারই লাভ। 10 লাখ টাকা কম করে আপনার সেভিংস হবে। একটা বাড়ি যদি ছোটখাটো একটা বাড়ি, 4টে ফ্ল্যাটের বা 3টে ফ্ল্যাটেরও বাড়ি হয়, সেখানে খুব কম করে আপনার 10 লাখ টাকা সেভ হবে। G+5 বা 6 হলে মিনিমাম 10 লাখ টাকা আপনার সেভ হবে। এই কলাম, বিম, এইসব সেখানে কিন্তু আপনারা টাকাগুলো নষ্ট করছেন। ভাবছেন ডিজাইনার 2 লাখ টাকা, ডিজাইনার 1.5 লাখ টাকা, এত টাকা কি হয়, সয়েল টেস্ট করার কি দরকার, আমরা এত টাকা। তো এই জিনিসগুলো দিন শেষ হয়ে গেছে দাদা, বাঘাযতীন কাণ্ড একটা ঘটে গেছে। এইরকম আরো কত অহরহ হচ্ছে, যেগুলো আমরা কিন্তু খবরেও আসে না, জানতেও পারি না। কিন্তু এগুলো একটু করে রাখুন, আলটিমেট আপনাদেরই লাভ। এক তো সেভিংস, 2 হচ্ছে আপনার একটা সেফটি, 3 হচ্ছে আপনি যখনই একটা ফ্ল্যাট বিক্রি করছেন, এখন সবাই জানেন রেরা অ্যাপ্রুভ না হলে ফ্ল্যাট বাড়ি বিক্রি হচ্ছে না। রেরাতে যখনই যাবেন তখন ওখানে ইঞ্জিনিয়ার আগে দেখবে কি কাজ করেছে না করেছে। তো এগুলো একটু দেখে শুনে করুন আপনারা, আর কিছু বলার নেই। দেখুন এরপরে আমরা এস্টিমেটটা নিয়ে একটুখানি ডিসকাশন করবো। এস্টিমেট বেশি কিছু না, এস্টিমেট জন্য মানে ব্যাংক লোনের এস্টিমেট, যেখানে কিন্তু ওই নর্মাল লোকাল রেট বসালে হয় না, পিডব্লিউডির প্রপার এস্টিমেট শিডিউল গাইড রয়েছে, ওই বুক ধরেই কিন্তু আমাদের শিডিউল রেটটা করতে হয়। চলুন শিডিউল রেটটা দেখুন। প্রজেক্টটা করতে গেলে তো আমাদের অনেক টাকারই ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে হোম লোনের কিন্তু নিতে হয় ম্যাক্সিমাম বিল্ডারদেরকে।
তার জন্য কিন্তু এস্টিমেট লাগে। এস্টিমেট মানে কিন্তু পিডব্লিউডি এস্টিমেট, নর্মাল এস্টিমেট নয়। প্রত্যেকটা রেট কিন্তু পিডব্লিউডির আইটেম রেট ধরে ওখানে যে দেখেন লেখা আছে আইটেম নাম্বার 19 পেজ নাম্বার 33। এই যে রেটটা কিন্তু এই রেট কিন্তু আমরা বসাইনি, ঠিক আছে? এটা কিন্তু পিডব্লিউডি শিডিউল রেট, ওটা ধরেই বসানো। এই শিডিউল রেট ধরে পুরো জিনিসটা কিন্তু একটা এস্টিমেট বানিয়ে দেওয়া আছে, যেটা আপনার যে কোনো ব্যাংকে লোনের জন্য জমা হতে পারে। দেখুন লোনে অলরেডি 3 করোড় দেওয়া রয়েছে, 3 করোড় 7 লাখ দেওয়া রয়েছে অ্যামাউন্ট। এবার কতটা কি ব্যাংক অ্যাপ্রুভ করবে সেটা তো ওনাদের উপরে। ইন জেনারেল 80% অ্যাপ্রুভ করে দেয়। এখন আমরা দেখছি ব্রোশিওর ডিজাইন। অ্যাকচুয়ালি আমরা 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে এই ডিজাইনটাও করে দিচ্ছি, কারণ এটা না হলে কিন্তু যে বায়ার্স হবে ফ্ল্যাটটা কিনবে সে কিন্তু বুঝতে পারবে না তার ফ্ল্যাটটা দেখতে কেমন লাগবে, সে কিরকম করে ফার্নিচার লেআউট করবে, কারণ সেটাও তো তার কাছে একটা ড্রিম। আপনি ফ্ল্যাট বিক্রি করছেন না তো, কাউকে একটা তার ড্রিম বিক্রি করছেন, সেল করছেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভাইটাল। একটা ফ্ল্যাট বিক্রি করতে গেলে কিন্তু ব্রোশিওরটা লাগে। যারা ডেভেলপার বিল্ডার তারা আশা করছি আমার পয়েন্টটা কানেক্ট করতে পারবে, আমার কথাটা বুঝতে পারবে। তো এই ডিজাইনটাও আমরা দিয়ে থাকি, দেখুন এই প্রজেক্টের এটা। আপনারা আরেকটা কাজও করতে পারেন, কলকাতা হোম ডিজাইন যা সার্চ করলেই দেখবেন এখানে www.kolkatahomedesign.com বা https://kolkatahomedesign.com এই সাইটটা বেরোবে, এটা আপনি ঢুকে যেতে পারেন। এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে আপনি সার্ভিসে যাবেন, ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিতে পারেন। এখানকার প্রাইস আমাদের 10,000 থেকে মোটামুটি 25,000-এর মধ্যে ইঞ্জিনিয়ারিং সার্ভিস থাকে। এছাড়া যারা আর্কিটেকচারাল সার্ভিস নিতে চান বা কমার্শিয়ালি যারা ফ্ল্যাট বাড়ি বানাবেন, সেগুলো কিন্তু পুরোপুরি আমার আন্ডারেই কাজটা থাকে। তো এটা আপনারা আর্কিটেকচারাল সার্ভিসে। ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ঢুকবেন, এখান থেকে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যা কিছু পাবেন এগুলো সব ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের সার্ভিস। আর আপনি যদি আর্কিটেকচারাল সার্ভিসে ঢুকে যান, এখানে ডুপ্লেক্স পাবেন। এছাড়াও আপনি কল করে আমাদের সাথে জানতে পারেন যে ফ্ল্যাট বাড়ি বানানোর জন্য কি কস্টিং না কস্টিং। আমাদের কন্ট্যাক্ট করবেন, এখানে কন্ট্যাক্টসে চলে যাবেন। কন্ট্যাক্ট থেকে আমাদেরকে ডাইরেক্ট মেসেজও করতে পারেন, ইমেল করতে পারেন। আমাদের 3টে অফিস রয়েছে, কর্পোরেট মিটিং লঞ্চ, রেজিস্ট্রার অফিস আর ডিজাইন স্টুডিও, 3টে অফিস রয়েছে। আমরা মোটামুটি সব জায়গাতেই থাকি। আপনি চাইলে এই নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারেন কবে কোথায় কখন বসছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।